Hello, let's talk about profit and loss. কোনো একটা পণ্যের লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করব। প্রথমে জানা যাক প্রফিট এবং লসের বেসিকগুলো। So, let me show you something. প্রফিট অ্যান্ড লসের শুরুতেই আছে যে কোনো প্রোডাক্টের কয়েকটা বৈশিষ্ট্য থাকে। ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ক্রয় মূল্য খুবই মাল্টিডিমেনশনাল একটা জিনিস। সেলিং প্রাইস অ্যাজ ওয়েল। ক্রয় মূল্য কি? প্রডিউস করতে যে পরিমাণ খরচ হয়। আর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হচ্ছে যে দামে বিক্রি করা হয়। এখন ধরো এ হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার আর বি হলো একজন দোকানদার, সি হলো তুমি ক্রেতা। এখন এ যখন বি এর কাছে ম্যানুফ্যাকচার করে কিছু বিক্রি করে সেটা এর জন্য সেলিং প্রাইস। বি যখন এর থেকে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট কিনে সেটা তার জন্য কস্ট প্রাইস। এ যে ম্যানুফ্যাকচার করে এজন্য তার যা খরচ হয় সেটা তার জন্য কস্ট প্রাইস। আবার বি যখন প্রোডাক্ট কিনে বিক্রি করে সি এর কাছে, মানে তোমার কাছে, তখন সেটা তার জন্য সেলিং প্রাইস। আবার তুমি যখন তার থেকে কিনো সেটা তোমার জন্য কস্ট প্রাইস। বুঝছো? ঠিক আছে। এরপরে একটা টার্ম আছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস জিনিসটা কি? ধরো এ ম্যানুফ্যাকচার করতে 100 টাকা লেগেছে। এখন সে চাইলো যে আমি কিছুটা লাভ করব, লাভ করে দোকানদারের কাছে বিক্রি করব, 10 টাকা লাভ করব। তো এই যে 10 টাকা যে একটা প্রফিট নিল না সে এক্সট্রা, এই প্রফিট আর কস্ট প্রাইস দুইটা মিলিয়ে সে একটা দাম লিস্ট করে, মার্ক করে যে এই দামেই আমি বিক্রি করব। সেই দামটাকেই বলে মার্ক প্রাইস, বা এটাকে অ্যাডভার্টাইজ প্রাইসও বলা হয়। অর্থাৎ প্রফিট করার জন্য ক্যালকুলেটিভ একটা দাম নির্ধারণ করা হয়। যেমন একটা বইয়ের দাম যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, এটার উপরে আমরা 10 টাকা প্রফিট করতে চাই, তাহলে আমাদের মার্ক প্রাইস হবে 110 টাকা। ঠিক আছে। আর প্রফিট বা লস কিভাবে কাজ করে, এটা সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করতে হয়। দুইটা সিনারিও চিন্তা করা যাক। প্রথম ক্ষেত্রে 100 টাকার একটা প্রোডাক্ট আমরা 110 টাকায় বিক্রি করেছি। দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকার একটা প্রোডাক্ট 90 টাকায় বিক্রি করেছি। তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজ কত? এটার শুরুতে আমরা একটু জেনে নিই প্রফিট বা লস আসলে কাজ করে কিভাবে। যখন একটা প্রোডাক্ট কস্ট প্রাইসে যে দামে কিনেছি বা কস্ট প্রাইসে আমার যেই খরচ হয়েছে তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবো, অর্থাৎ সেলিং প্রাইস গ্রেটার দেন কস্ট প্রাইস, তখন আমাদের প্রফিট হয়। এই যে, এবং প্রফিটটা কাউন্ট করতে হয় সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে। লস কখন হয়? যখন আমি কস্ট প্রাইসের টাকাই তুলতে পারি না। যখন আমি কস্ট প্রাইসের টাকাটাই তুলতে পারি না তখন হচ্ছে গিয়ে আমার লস হয়। কস্ট প্রাইস যখন সেলিং প্রাইসের চেয়ে বড় হয় সেটাকে লস হিসেবে কাউন্ট করা হয়। এবার আসা যাক প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কীভাবে কাউন্ট করে। সো প্রফিট কেমনে কাউন্ট করে আমরা প্রথমেই রিয়েল টাইম এক্সাম্পল দেখব এবং পরে আমরা সূত্রটাতে আসি। 100 টাকা দিয়ে কিনেছিলাম আর বিক্রি করেছি 110 টাকায়, অর্থাৎ এটা আমাদের সেলিং প্রাইস আর এটা আমাদের কস্ট প্রাইস। আর আমরা বলেছি যে কস্ট প্রাইসের উপরেই প্রফিট নির্ণয় করতে হয়। তাহলে এই যে নিচে কস্ট প্রাইস থাকছে, উপরে সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইস বিয়োগ দিচ্ছি, তাহলে আমরা কি পাবো? এই যে আমরা প্রফিট পাবো। তার মানে উপরে প্রফিট আছে, নিচে কস্ট প্রাইস আছে, তার সাথে আমরা 100 গুণ দিচ্ছি। আর এই যে আমাদের যেহেতু পার্থক্য 10 ছিল, কাটাকাটি হয়ে ফাইনালি 10% হচ্ছে আমাদের প্রফিট। আবার আমরা বলেছি দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকা দিয়ে কিনেছি আর 90 টাকা দিয়ে বিক্রি করেছি, অর্থাৎ আমাদের কস্ট প্রাইসের চেয়ে সেলিং প্রাইস কম। বুঝতে পারছি লস হয়েছে। সো আমরা উপরের লসের পরিমাণটা লিখছি আর নিচে হচ্ছে আমাদের কস্ট প্রাইসটা হচ্ছে। সবসময় আমরা কস্ট প্রাইসের সাথেই তুলনা করছি।
এবং পরে এই যে 100 লাগিয়ে দিয়ে ফাইনালি 10% আমাদের লস হয়েছে। বুঝতে পেরেছি? অলরাইট, প্রফিট অ্যান্ড লসের একটা ম্যাথ এক্সাম্পল বলা হয়েছে, when the selling price or cost price and gain percentage are given, তখন যদি সেলিং প্রাইস 100 টাকা হয় আর প্রফিট পার্সেন্টেজ হয় এক্স বা 10%, তাহলে কস্ট প্রাইস কত? পার্সেন্টেজ থেকে আমরা একটা ব্যাপার জানি যে যদি দুইটা ভ্যালু সমান হয়, অর্থাৎ যদি আমরা বলতে চাই এ ইজ ইকুয়াল টু বি, দেন বলতে হবে এ ইজ 100% অফ বি। আর যদি এ বি এর থেকে X% বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু 100 প্লাস X% অফ বি। রাইট? সেম জিনিসটা এখানে হয়েছে, যেহেতু প্রফিট পার্সেন্টেজ আছে, তার মানে সিপি এর উপরে এক্সট্রা একটা পার্সেন্ট কাউন্ট হবে, আর সেই পার্সেন্ট কাউন্ট করে আমরা এসপিটা নির্ণয় করতে পারি। সেটাই বলা হয়েছে যে এসপি ইজ ইকুয়াল টু 100 প্লাস X% অফ সিপি, কারণ 100% হলে তো এসপি আর সিপি সমান হতো, এক্সট্রা যে X%টা আছে সেটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন এসপির ভ্যালু বলে দেওয়া আছে 100, আর যেহেতু 10%, এটাকে আমরা লিখতে পারি 10/100। সো ওই জিনিসটা অ্যাড করে এটা 110/100 হয়। এবার যেহেতু আমরা সিপি বের করব, তাহলে এই পুরো ভগ্নাংশটা এই পাশে চলে আসবে এবং সেটা উল্টে যাবে। সো উল্টে গেলে এখানে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 110, ক্যালকুলেশনটা করলে এটা 90 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে? যদি এখানে লস হতো, তাহলে এই পার্সেন্টেজটা পজিটিভ না হয়ে নেগেটিভ হতো, এটাই শুধু পার্থক্য। ঠিক আছে, বলা হয়েছে if 11 oranges are bought for Rs10 and sold at 10 for Rs11, what is the gain or loss percent? ম্যাথ খুবই সোজা, জাস্ট একটু কনফিউজিং ওয়েতে এটা প্রেজেন্ট করা হয়েছে। বলা হয়েছে 11টা কমলা লেবুর কস্ট প্রাইস হচ্ছে 10, আর 10টা কমলা লেবুর সেলিং প্রাইস হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আমরা একটা আইটেমের জন্যে ভ্যালুগুলো ক্যালকুলেট করি। যেহেতু 11টার কস্ট প্রাইস 10, তাহলে একটার কস্ট প্রাইস হবে 10/11। যেহেতু 10টার সেলিং প্রাইস 11, তাহলে একটার সেলিং প্রাইস হবে 11/10। তাই তো, এখন আমরা যেহেতু প্রফিট বা লস পার্সেন্টেজ ক্যালকুলেট করব, দেখতে পাচ্ছি এখানে এসপি একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এবং ইমপ্রপার ফ্র্যাকশন ডেফিনেটলি প্রপার ফ্র্যাকশন থেকে বড় হয়ে থাকে, তাই কস্ট প্রাইস এখানে ছোট, এটা এভিডেন্ট। তাই প্রফিট পার্সেন্টই ক্যালকুলেট করব, কারণ এখানে এসপি বড়। সো আমরা জানি প্রফিটের জন্য এসপি মাইনাস সিপি, সো উপরে এসপি মাইনাস সিপি হচ্ছে, এবং আমরা জানি প্রফিট এবং লস দুটোই হচ্ছে কস্ট প্রাইসের সাপেক্ষে নির্ণয় করতে হয়, তাই নিচে কস্ট প্রাইস ইন্টু 100। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়েছি 11/10, 10/11, নিচে 10/11। পুরো ক্যালকুলেশনটা কমপ্লিট করলে অ্যান্সার বের হবে 21%। ঠিক আছে, এটার একটা শর্টকাটও আছে, সেটা ট্রাই করা যাক। এর জন্য আমরা একটা ম্যাথ দেখছি। A fruit seller buys apples at the rate of Rs12 per dozen and sells them at the rate of 15 for Rs12. কি বোঝানো হচ্ছে যে প্রত্যেক ডজন, অর্থাৎ 12টার কস্ট প্রাইস হচ্ছে Rs12, কিন্তু যখন সেটা সেল করেছে তখন সে 15টা বিক্রি করেছে 12 টাকায়। তাহলে এখান থেকে আমরা এদের একটার কস্ট প্রাইস, একটার সেলিং প্রাইস যদি নির্ণয় করি, সেটা বসিয়ে ভ্যালুটা এমন দাঁড়ায় 15/12 এবং হচ্ছে 12/12। 12/12টা কি জিনিস? এটা হচ্ছে 12টার কস্ট প্রাইস 12 টাকা সেটা, আর 15টার সেলিং প্রাইস 12 টাকা। ঠিক আছে, এভাবে বসানো হলো, আর নিচে আমাদের হচ্ছে কস্ট প্রাইসের সাপেক্ষে অ্যান্সার ক্যালকুলেট করলাম। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস, কিন্তু ভ্যারিয়েবল সেট করে
এটাকে আরও সহজে করা যায়। যদিও আমার কাছে সেই প্রসেসে ট্রিকি লাগে, তবু এটা একটা শর্টকাট। কিছু ম্যাথ আছে যেগুলো আবার শর্টকাট দিয়ে করাই ভালো। যেমন, if the cost price of m articles is equal to the selling price of n articles, অর্থাৎ m সংখ্যক আর্টিকেলের কস্ট প্রাইস যদি n সংখ্যক আর্টিকেলের সেলিং প্রাইসের সমান হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করা যায়? আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল দেখছি। এখানে m এর ভ্যালু 18 এবং n এর ভ্যালু যদি 12 হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করি, m/n-1 × 100, যেখানে m হচ্ছে কস্ট প্রাইস দেয়া আছে যতগুলো আইটেমের, অর্থাৎ 18, আর n হলো যতগুলোর সেলিং প্রাইস দেয়া আছে সেইটা। 18/12 - 1, এখান থেকে 50% অ্যান্সার বের হয়। লেট মি রিক্যাপ ওয়ান্স এগেইন। যদি m সংখ্যক আইটেমের কস্ট প্রাইস এবং n সংখ্যক আইটেমের সেলিং প্রাইস সমান হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করার সূত্র হচ্ছে m/n-1 × 100। এখানে m যদি n এর চেয়ে বড় হয়, অর্থাৎ কস্ট প্রাইসের যেই আর্টিকেল সংখ্যা আছে সেটা যদি সেলিং প্রাইসের আর্টিকেল সংখ্যার চেয়ে বড় হয়, তাহলে গেইন হবে। এবং একই দামে যত বেশি আইটেম পাওয়া যাচ্ছে, ততই একটা আইটেমের দাম কম। ব্যাপারটা কেমন? এই ধরো একটা বাস্কেট, এই বাস্কেটের মধ্যে 5টা কমলা লেবু আছে, আর এই বাস্কেটের মধ্যে 4টা কমলা লেবু আছে। দুইটার দামই যদি 10 করে হয়, দুইটা বাস্কেটের দামই যদি 10 করে হয়, তাহলে কোন বাস্কেটটার আইটেমগুলোর প্রাইস কম? ডেফিনেটলি এইটার প্রাইস কম, কেননা এখানে একই প্রাইসে বেশি আইটেম পাওয়া যাচ্ছে। সেটাই বলা হয়েছে, একই দামে যত বেশি আইটেম, ততই একটা আইটেমের দাম কম। ওকে, সাকসেসিভ চেঞ্জের সূত্রেরই একটা ইউসেজ কেস হিসেবে চিন্তা করা যায় নিচের ম্যাথটাকে। এখানে বলা হয়েছে এ সেলস আ হর্স টু বি। এ বি এর কাছে একটা হর্স বিক্রি করে 5% প্রফিটে, এবং বি আবার সি এর কাছে সেটা বিক্রি করে 10% প্রফিটে। তাহলে একদম রেজাল্টেন্ট যেই প্রফিটটা আছে সেটা কত হবে শুরু থেকে? তো প্রথমে 5%-এ বিক্রি করেছে, তাহলে 5। ও বিক্রি করেছে 10%-এ, তাহলে 10। আর এখানে 5 × 10 50, নিচে 100, কাটাকাটি করলে হাফ, আর পুরো ক্যালকুলেশনটা করলে 15 × 0.5%। ঠিক আছে, এটাই। Here m is 5 and n is 10.